ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মৃত্যুবরণ করেছেন, যার ফলে ইরানে নেতৃত্ব শূন্যতার আশঙ্কা দেখা দিয়েছে। এই সময়ে ইরানের নেতৃত্বের দায়ভার কার কাছে যাচ্ছে তা নিয়েও নানা জল্পনা কল্পনা রয়েছে। জানা যাচ্ছে, ইরানে এই মুহূর্তে ৩ সদস্যের একটি পরিষদ দায়িত্ব নেবে। দেশটির সরকারি বার্তা সংস্থা IRNA এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, এই পরিষদে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন। এই ৩ জন সাময়িকভাবে দেশের সব নেতৃত্বের দায়িত্ব পালন করবেন। IRNA জানায়, নেতৃত্বের রূপান্তর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই পরিষদ রাষ্ট্র পরিচালনার কাজ দেখবে। নতুন সর্বোচ্চ নেতৃত্ব নির্বাচনের আগ পর্যন্ত এই ব্যবস্থায় কার্যকর থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে শনিবার রাতেই খামেনিকে হত্যার দাবি করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে ইরানের পক্ষ থেকে বিষয়টার চূড়ান্ত ঘোষণা আসার অপেক্ষা ছিল। ইরানও রোববার ভোর নাগাদ নিশ্চিত করে যে খামেনি আর বেঁচে নেই। এছাড়া নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, খামেনির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে বা তিনি নিহত হলে একদল ঘনিষ্ঠ বিশ্বাসভাজনকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। লারিজানি ছাড়াও সম্ভাব্য শীর্ষ নেতৃত্বের তালিকায় রয়েছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ ও সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। নাফিসা নোয়াল, টাইমস টুডে।